চলতি বছর মে মাসে বন্ধ হওয়া মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য আবার খুলছে। প্রথম ধাপে 18,000 শ্রমিক নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 4 অক্টোবর ঢাকায় সংক্ষিপ্ত সফরে এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। আনোয়ার ইব্রাহিম বলেন, আমরা পুরো ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। আমরা অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়েছি। আমাদের শ্রমিক দরকার, আর এসব শ্রমিক বাংলাদেশ কিংবা অন্য যে কোনো দেশেরই হোক না কেন, তাদের আধুনিক দাস হিসেবে বিবেচনা করা যাবে না। আমরা এখনকার মতো করে এর আগেও প্রকাশ্যে এ কথা বলেছি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, প্রথম ধাপে তার সরকার বাংলাদেশ থেকে 18,000 শ্রমিক নেওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে নজর দেবে।